অলরেডি আমি কিন্তু আমার ডিএম টোকেনটা গেটওয়ের মধ্যে নিয়ে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার যে টোকেনটা ছিল সেটা আমি সরাসরি গেটওয়ের মধ্যে ডিপোজিট করে ফেলেছি। এই প্রজেক্টের ডিপোজিট উইথড্রর আপডেট কিন্তু এখনও পর্যন্ত কেউ দেয়নি, জাস্ট লিস্টিংয়ের আপডেট অনেকেই দিয়েছে। উইথড্র কীভাবে করতে হবে, কীভাবে ডিপোজিট করতে হবে সেই আপডেটটা কিন্তু এখনও পর্যন্ত কেউ দেয়নি। আমি কিন্তু অলরেডি উইথড্র করে ফেলেছি। তো আপনারা কীভাবে উইথড্র করবেন আমি A to Z ফুল প্রসেস দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, যারা ডিএম প্রজেক্টে কাজ করেছিলেন, মানে ডিএম ওয়ালেটে কাজ করেছিলেন, আপনাদের যে র্যাম টোকেনটা এটা কীভাবে বাইবিট অথবা গেটওয়ের মধ্যে ডিপোজিট করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। আমি কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি, সেটা আপনি শুরুতেই দেখেছেন। তো আপনাদেরকে আমি A to Z ফুল প্রসেস দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন মাস্ট বি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দিবেন। ফার্স্ট অফ অল আপনার ডিএম ওয়ালেটের অ্যাপটাকে আপডেট করে নিতে হবে, প্লে স্টোরে চলে যাবেন। সো আমি অলরেডি কিন্তু আপডেট করে নিয়েছি ডিএম ওয়ালেটটা, ডিএম বা ডাইএম যেটাই বলেন না কেন, এটা আপডেট করে নিয়েছি। তো আপনি আপডেট করে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে অনেকের একটা সমস্যা আসতে পারে, আমি দেখাচ্ছি। তো অ্যাপ আপডেট দিলে অথবা অ্যাপের মধ্যে প্রবেশ করলে অনেকের এরকম সিকিউরিটি অ্যালার্টটা আসতে পারে। দেখেন এখানে তারা কি বলেছে, আপনার ফোনের যে ডেভেলপার অপশনটা আছে সেটা কিন্তু এনেবল করা আছে, এটা অফ করতে হবে, ঠিক আছে। তো অফ করার জন্য আপনি সেটিংসে ডেভেলপার অপশনটা খুঁজে বের করবেন। এক একটা ফোনে এক এক রকম থাকে। সেটিংসের মধ্যে আপনি এখানে সিস্টেমের মধ্যে পেয়ে যাবেন, আর যদি না পান সেক্ষেত্রে সার্চ বারে ডেভেলপার অপশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন, তারপর এখানে একটা বাটন দেখতে পারবেন অন অফের, তো ওইটা আপনি অফ করে দিবেন। অন করা থাকবে অফ করে দিবেন। আর যদি আপনার অ্যাপের মধ্যে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপডেট দিয়ে আপনি অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। তারপর যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো নতুন করে আপডেট দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি আমার যে টোকেনগুলো ছিল সবগুলো উইথড্র করে নিয়েছি, মাত্র এখানে 10টা টোকেন রেখেছি। তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখেন আপনার যে ডিএম টোকেনটা এটা এখানে শো করবে। আপনি যদি এখান থেকে সেন্ড করতে চান এখানে ডিএমের উপরে ক্লিক করেন, এখানে সেন্ড অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যদি গেটওয়ে থেকে এখানে অ্যাড্রেসটা দেন সেক্ষেত্রে তারা বলবে যে ইনভ্যালিড অ্যাড্রেস। তো আপনার যে কাজটা করতে হবে এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক আসার পরে আপনি এখান থেকে কী করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিএমের যে লোগোটা আছে সেটা শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি বিএনবি চেইনের মেইন নেট পাবেন, এই যে বিএনবি মেইন নেট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বিএনবির উপরে একটা ক্লিক করবেন। এইখান থেকে রিসিভের অপশনটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনার বিনান্স ওয়েব3 ওয়ালেট হোক বা যে কোনো ওয়ালেট হোক বা এক্সচেঞ্জার হোক সেখান থেকে আপনি এখানে 12 থেকে 15 সেন্টের বিএনবি ডিপোজিট করে নেবেন। কারণ এটা হচ্ছে আপনার এখানে ব্রিজ করতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু সরাসরি ডিএমের যে মেইন নেটের টোকেনটা এটা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না, মানে সেন্ড করতে পারবেন না, ইনভ্যালিড দেখাবে। তো এই জন্য অবশ্যই এইখানে উপরে লোগোটা খেয়াল করেন, এখানে ক্লিক করে আপনার এখান থেকে বিএনবি চেইন মেইন নেটটা নিয়ে এখানে 12 থেকে 15 সেন্টের বিএনবি ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পরে আপনার যে কাজটা করতে হবে, আপনি এখানে সোয়াইপের একটা অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে, এখানে যে সোয়াইপের একটা অপশন আছে মানে ব্রিজ করতে হবে। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখেন ডিএম ব্রিজ আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে বিএনবি চেইন দেখতে পাচ্ছেন। তো আমাদের কী করতে হবে, এখান থেকে আগে আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করে নিতে হবে। এখানে যে বিএনবি আছে, বিএনবি ডিপোজিট করার পরে এইখানে যে ডিএমের মেইন নেট আছে এখানে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনি এখানে ব্রিজ অপশন আসবেন। আসার পরে এইখান থেকে ডিএম ব্রিজ অপশনে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার টোকেনটা কিন্তু এখন এখানে শো করবে। শো করলে আপনি এখান থেকে কী করবেন, আপনার টোকেনটা আপনি এখানে উঠিয়ে দিবেন। অল্প একটু ফি রেখে আপনি বাকি টোকেনগুলো দিয়ে দিবেন। ধরেন আমার এখানে কত আছে, 10টার মতো টোকেন আছে, আমি যদি এখানে 9টা দিই, দেখেন 9টা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে যে গেট কোয়েট এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখানে কিন্তু বিএনবি ফি যাবে একদমই কম, দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু ফি যাবে, আমার কিন্তু ফিটা নেই। তো আপনি কী করবেন, আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে বিএনবি নিয়ে নেবেন। 12 থেকে 15 সেন্ট নিলে আমি আশা করি হয়ে যাবে, তো আপনি একটু বেশি করেও নিতে পারেন। তো এখানে আপনার ফিটা শো করবে। এরপর এখান থেকে এই যে সোয়াইপ টু ব্রিজ এখানে ক্লিক করবেন। জাস্ট এইটা টেনে ফুল করে দিবেন। ফুল করে দিলে ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যাবে, মানে এখানে আপনাকে দেখাবে যে সুন দেখাবে, তবে ইনস্ট্যান্টলি তারা কিন্তু এটা দিয়ে দেয়। যখন আপনার টোকেনটা সোয়াইপ হয়ে এই যে ডিএমের BIP20-তে চলে আসবে, মানে বিএনবি চেইনে চলে আসবে, তখন আপনি এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক আসার পরে আপনি কী করবেন, এখান থেকে এটা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পরে এইখানে যে ডিএমের লোগোটা আছে উপরে, এই যে লোগো উপরে কর্নারে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বিএনবি মেইন নেট এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনার টোকেনটা আপনি এখানে দেখতে পারবেন। আমার এখানে কিন্তু বিএনবি চেইনের একটা টোকেন আছে, দেখতে পাচ্ছেন। আমি চাইলে এটা কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবো, ঠিক আছে। আমি কিন্তু এখানে সেন্ড করেছি, দেখেন প্রথমে 40টা দিয়ে আমি ট্রাই করেছি, তারপরে কিন্তু এখানে আমি 3249টা সেন্ড করে নিয়ে ফেলেছি। এখানে আপনি দেখেন সেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার যত টোকেন আছে তার থেকে একটু কম দিবেন, একটা টোকেন থেকে 10 ভাগের 1 ভাগ রাখলেও আপনার ফিটা হয়ে যাবে। পর এখানে এই যে ইন্টার ভ্যালিড রিসিভার অ্যাড্রেস, তো এইটা আপনি নেবেন কোথা থেকে, গেটওয়ে থেকে। সো আপনি গেটওয়ের অ্যাসেট অপশনে আসবেন। আসার পরে এখানে ডিপোজিট অপশনে আসবেন। অন চেইন ডিপোজিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডিএম সার্চ করবেন। আপনি চাইলে কিন্তু বাইবিটেও নিতে পারেন বা আপনার এমএক্সিতে আছে এমএক্সি থেকেও নিতে পারেন। এখানে কিন্তু একটাই নেটওয়ার্ক আছে, বিএনবি স্মার্ট চেইন। জাস্ট এটা ক্লিক করেন, দেখেন একটাই আছে। তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে ওইখানে দিয়ে সেন্ড করে নেবেন, একদম ইজি কাজ ভাই, ঠিক আছে। এটা কিন্তু ভাই এখনও পর্যন্ত আমার জানার মধ্যে কেউ দেখায় নাই, জাস্ট আমি ঘাটতে দেখি যে এটা উইথড্র করা যাচ্ছে, ঠিক আছে।
তো যাই হোক, আমি যেহেতু পেয়েছি আপনাদেরকে সবার আগে শেয়ার করেছি, মাস্ট বি ভিডিওতে একটা লাইক করবেন। তো এখন আপনার এই টোকেনটা লিস্টিং হবে কবে আমি কিন্তু চ্যানেলে জানিয়ে দিয়েছি আগেই, তারপর আপনাদেরকে এখানে লাইভে দেখাচ্ছি। জাস্ট হোম অপশনে ক্লিক করে আপনি এখান থেকে দেখেন, এই যে নিউ অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই নতুন টোকেনগুলো এখানে আর মাত্র 13 ঘন্টা 19 মিনিট বাকি আছে। তো আমি ভিডিওটা দেওয়ার পরে আরও কিছু সময় এখান থেকে কমে যাবে। এইখানে টাইম অনুযায়ী 12 ফেব্রুয়ারি দুপুর 2টা বাজে টোকেনটার ট্রেড শুরু হবে। তো আপনি তখন টোকেনটা এখান থেকে বাই সেল করতে পারবেন। দেখেন আপনার যদি মিনিমাম 2000 টোকেনও থাকে আর যদি সেটা যদি 10 সেন্টেও লিস্ট হয়, 10 সেন্টে লিস্ট হলেও আপনার এখানে $200 কিন্তু ইজিলি আসবে। তো অনেকের কম টোকেন আছে, 200-300 টোকেন আছে, ঠিক আছে। 200 টোকেন যারা আছে সে কিন্তু $20 পেয়ে যাচ্ছেন এখান থেকে। তো সেটা লিস্টিংয়ের উপর ডিপেন্ড করে। এখানে প্রাইস কম দেখাক আর বেশি দেখাক, লিস্টিংয়ের পরেই আমরা জানতে পারবো এটা থেকে কেমন প্রফিট হয়। সো যাদের কাছে ডিএম টোকেনটা আছে এটা গেটওয়ে অথবা বাইবিটি ডিপোজিট করে ফেলেন। লিস্টিং হওয়ার সাথে সাথে আপনি এটা সেল করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার এই ভিডিওটা কাজে এসে থাকে মাস্ট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।